তো যাই হোক, আপনারা ধৈর্য ধরে থাকবেন, লাস্ট পর্যন্ত থাকবেন, আর লাস্ট পর্যন্ত ম্যাজিক হবে। ক্লিয়ার? এখন যেটা ম্যাজিক দেখাবো এটা একটা গল্পের ছড়ের ম্যাজিক, হ্যাঁ না? তো আপনাদের কাছ থেকে আমি যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে একটা 100 টাকার নোট চাইছি। কেউ দেওয়ার জন্য রাজি আছেন? লিডারদের কাছ থেকে নেব না, নতুন সাথী যারা আছে বা দর্শকবৃন্দ যারা আছে ওদের কাছ থেকে নতুন একদম চকচক একদম 100 টাকার নোট। পুরাতন আছে স্যার, পুরাতন আছে, চলবে? নতুন লাগবে। ওটা সেটিং করা ছিল। অন্য করে নোট দেবেন? কেউ রাজি আছে? নাই? দেখেন জাদুঘর দেখে না টাকা তো সবাই ভয় পায়, বুঝতে পারলেন? কি হবে না হবে বলা মুশকিল। দাদা আপনি তো আমার নিজের লোক, আমার নিজের টিমে আছেন, ওই ম্যাডামে নেওয়া যাবে, অসুবিধা নাই। আচ্ছা আপনারা একটু ধ্যান দিবেন। এই 100 টাকার নোট আমাকে কে দিলেন? ম্যাডাম দিলেন। আচ্ছা এখানে যে কোনো একজন ছাত্রকে আমি ডাকবো। ম্যাডাম আপনার কাছে পেন আছে? কারো কাছ থেকে পেন নিয়ে নেন, আর একটা ছোট্ট একটা পকেট ডায়েরি হোক। আপনাকে এই নোটের নাম্বারটা বলবে, হ্যাঁ না? আপনি একটু নোট করবেন। ক্লিয়ার? আচ্ছা এই নোটের নাম্বারটা কে বলবে? ঝটপট স্টেজে চলে আসেন, যে কোনো ব্যক্তি চলে আসতে পারে। নোটের নাম্বারটা হ্যাঁ চলে আসেন। আচ্ছা আব্দুল রাকিব স্যার, স্যার এই নোটের নাম্বার যেটা আছে এটা মাইকে বলবেন, আর আপনারা সবাই নোট করতে পারেন, অসুবিধা নাই। ক্লিয়ার? এবার লিখুন 29 E 94 হয়েছে। কত দেওয়া বলবো নাকি? 29 E 94 8819। ক্লিয়ার আছে সবাই? স্যার হ্যাঁ হয়ে গেছে। নাম্বার ক্লিয়ার? আশা করছি নোট করেছেন ম্যাডাম। থ্যাংক ইউ। আব্দুল রাকিব স্যার আপনি মাইকটা দিয়ে দেন কাউকে, হ্যাঁ একটু সামনে এগিয়ে আসেন। এবার এই নোটটাকে যে একটা জাদু করবো, আপনারা ধ্যান দেবেন। স্যার মাইকটা একটু ধরুন, মাইকটা আমার মুখে ধরুন। এই নোটটাকে আমি ঠিক 4 খানা ফোল্ড করবো আপনাদের চোখের সামনে। এটা বলা হচ্ছে নাম্বার 1 ফোল্ড, ঠিক আছে? এটা বলা হচ্ছে নাম্বার 2 ফোল্ড, এটা হচ্ছে নাম্বার 3, আর এটা নাম্বার 4। এবার নোটটাকে আমি করবো কি ঠিক এইখানে হাতের মধ্যে এরকম একটা জাদু করবো। আচ্ছা আপনারা সত্যি করে কথা বলেন, নোটটা আছে না চলে গেছে? আছে স্যার, মিথ্যা বলছেন? আছে। নোটটাকে আপনি এইভাবে ধরুন, এইভাবে ধরে নেন নোটটাকে, আর আপনি করবেন কি একটু দেখিয়ে দেন এইভাবে, একটু আগে উঁচু করেন, বাস ভেরি গুড। আচ্ছা কয় টাকার নোট দিয়েছিলেন ম্যাডাম? 100 টাকা। আমার কাছে একটা অবাস্তব জিনিস আছে, ওই জিনিসটা দিয়ে এরকম একটা জাদু করবো, নোটটা এখান থেকে চোখের সামনে ভ্যানিশ হবে, আমরা ভালো ধ্যান দিয়ে রাখবেন। ক্লিয়ার? স্যার মাইকটা ধরবেন বাঁ হাতে। আমার কাছে একটা জিনিস আছে, নোটটাকে বাঁ হাতে রাখেন স্যার, আর শক্ত করে রাখেন, উপরে উঠে রাখেন হাত। আচ্ছা আমার কাছে কি আছে? আলু। আলু খান তো নাকি সবাই বাড়িতে? আচ্ছা আমার কাছে কটা আলু আছে? দুটো। আচ্ছা এটা কি বড় আলু না ছোট আলু? আর এটা ছোট। আচ্ছা আপনাদের কোনটা পছন্দ? বড়টা? সত্যি? চলুন বড়টা নিচ্ছি। এই বড় আলুটা করবো কি স্যার? ধরেন আমার কাছে একটা পেপার, যে কোনো পেপার হলে চলবে, এই পেপারটার মধ্যে এরকম করে আলুটাকে রেখে দেবো আমি। ক্লিয়ার স্যার? এবার আপনি নোটটাকে ডানাতে রাখুন আর আলুটাকে বাঁ হাতে চেপে ধরুন। আপনাদের কাছে সব ক্লিয়ার আছে? এই ছোট আলুটা আপনারা নিয়ে চলে যান, বাড়িতে ভুজিয়া বানিয়ে খেয়ে নেবেন। এবার আমার কাছে একটা জাদু, একটা আমার কাছে জাদুর আসিফ স্যার একটু চলে আসুন, মাইকের হেল্প লাগবে। জাদুর একটা
পেন আছে এইদিকে চলে আসুন। সেই পেনটা দিয়ে আমি করবো কি, এই টাকাটাকে জাস্ট ম্যাজিক করব। 1 2 and 3 ভালো করে দেখবেন কিন্তু ম্যাজিক কোনো জাদু মন্ত্র নাই, চোখের ভেলকি বা হাতের খেলা বলতে পারেন। টাকাটাকে আমি এখানে আসতেই করে রেখে দেবো এখানে, রাইট? আর ম্যাজিক করছি। গ্রেট স্যার। আমি যখন ম্যাজিকটা শুরু করেছিলাম তখন এই কাপড়টা দিয়ে কিন্তু শুরু করেছিলাম, রাইট? আচ্ছা, আমাদের চোখের সামনে টাকাটা কে ভ্যানিশ করলো? এবার এই ম্যাজিশিয়ান, এরকম আমি জাদুকর বানিয়ে দিয়েছি, রাইট? এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। আমার কাছে একটা ম্যাজিকের, রাইট, এটা রয়েছে। স্যার একটু মাইকটা ধরুন আর আমাকে আলুটা দিয়ে দেবেন। এবার আমি আপনাদের মাঝখান থেকে এই আলুটাকে সুন্দর করে বের করে দিলাম, ওকে? এবার এখানে আমি করবো কি, এটাকে, এই আলুটাকে এভাবে কাটবো। এখানে ভেতরে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা কি দেখা যাচ্ছে? হাসান, ইয়েস স্যার। এটা একটা কি দেখা যাচ্ছে? 100 টাকা একটা নোট। টাকা দেখা যাচ্ছে। ইয়েস স্যার, গ্রেট। জোরে আমি হাততালি। আগে থেকে তো আলুর মতো ভরে রাখতে পারতাম, রাইট? Yes, sir. আচ্ছা, একটা টাকাতে এই পৃথিবীতে কটা নাম্বার হয়? একটা। একটাই